17 অক্টোবর 2022 কেরলে তিরুবনন্তপুরম অঞ্চলে তখন ঘড়ির কাঁটায় 6:35 একটা অ্যাম্বুলেন্স ঝড়ের গতিতে ছুটে চলেছিল টুয়েন্ডাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের দিকে। ওই অ্যাম্বুলেন্সের মধ্যে ছিল একটা 23 বছর বয়সী যুবক, যার নাম স্যারেন রাজ। তার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে দেখে হাসপাতালের ডাক্তাররাও হতভম্ব হয়ে গিয়েছিল, কারণ তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তখন পৌঁছতে শুরু করে দিয়েছিল। গত 3 দিন ধরে নানা হাসপাতাল ঘুরেও জলের একটা ফোঁটাও গিলতে পারেনি সেই 23 বছর বয়সী ছেলেটা। কিন্তু হঠাৎ করে একদিন সে তার পরিবারের সাথে কিছু কথা বলতে চাইলো, আর ঠিক যার জেরেই 2025 সালের 20 জানুয়ারি একটা 24 বছর বয়সী মেয়েকে মৃত্যুদণ্ডের মতো সাজা দিয়েছিল কেরলের অ্যাডিশনাল সেশনাল কোর্ট। সেদিন হাসপাতালের বেডে শুয়ে ঠিক কি বলেছিল ছেলেটা, আর কেনই বা একটা 24 বছর বয়সী মেয়েকে মৃত্যুদণ্ডের মতো সাজা দিল আদালত। নমস্কার, আমি শান্তনু, আর আজ আমি বলতে চলেছি প্রেমে অন্ধ হওয়া এক প্রেমিকের কাহিনী, যাকে তার প্রেমিকার হাতেই নৃশংসভাবে খুন হতে হয়েছিল। তো চলুন জেনে নিই সেই পুরো ঘটনাটা আজকের এই ভিডিওর মাধ্যমে। আর হ্যাঁ, পুরো ঘটনাটা শোনার পর আপনার হয়তো প্রেম নামক বস্তুটার প্রতি ঘৃণা করতে শুরু করবে, তাই তার আগাম সতর্কীকরণ জানিয়ে রাখুন। কেরলে তিরুবনন্তপুরম অঞ্চলের বাসিন্দা স্যারেন রাজ, পিতা জয়রাজ, মা প্রিয়া এবং ভাই সিমনকে নিয়ে স্যারেনদের সুখের সংসার। পরিবারের বড় ছেলে যাতে পড়াশোনা করে একটা ভালো চাকরি পায়, ঠিক সেই কারণেই স্যারেনকে একটা নামী প্রাইভেট কলেজে ভর্তি করিয়েছিলেন পিতা জয়রাজ। মা প্রিয়াও স্যারেনকে নিয়ে খুবই আশাবাদী ছিলেন। স্যারেনদের বাড়ি থেকে ঠিক কয়েক কিলোমিটার দূরত্বেই তামিলনাড়ু কন্যাকুমারী অঞ্চলে বসবাস করত গ্রীষ্মা। আসলে স্যারেন ও গ্রীষ্মা দুজনের বাড়ি ছিল দুই রাজ্যের বর্ডার এলাকায়। একই এলাকাতে বসবাস করলেও স্যারেন ও গ্রীষ্মার প্রথম প্রেমের সূত্রপাতটা হয়েছিল কলেজ যাওয়াকালীন একটা বাসে। সুন্দর মুখশ্রীর গ্রীষ্মাকে প্রথম দেখাতেই মনে ধরে যায় স্যারেনের। এরপর ধীরে ধীরে মোবাইল নাম্বার আদান প্রদান, রাত জেগে টেক্সট, ভিডিও কল আর মাঝে মধ্যে ঘুরতে যাওয়া। ঠিক এভাবেই একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক থেকে ক্রমশ একে অপরের প্রেমে পড়ে যায় স্যারেন ও গ্রীষ্মা। কিন্তু তারা তাদের এই সুন্দর প্রেমের সম্পর্কটাকে বেশি দিন টিকিয়ে রাখতে পারেনি। মাস কয়েক যেতে না যেতেই তাদের সম্পর্কে ভাঙন ধরতে শুরু করে। ঠিক কী কারণে তাদের সম্পর্কে ভাঙন ধরেছিল সেটা জেনে নেব ভিডিওর পরবর্তী অধ্যায়ে। মাস কয়েক যেতে না যেতেই গ্রীষ্মার মা সিন্ধু এবং মামা নির্মল কুমার মিলে গ্রীষ্মার বিয়ের জন্য ছেলে দেখা শুরু করলো এবং ইন্ডিয়ান আর্মিতে চাকরি করা একটা ছেলের সন্ধানও পায় তারা। কিন্তু এদিকে স্যারেন তখনও গ্রীষ্মাকে আগের মতোই ভালোবাসতে থাকে। কিন্তু গ্রীষ্মা তার মায়ের পছন্দ করা সেই বড়লোক ঘরের ছেলের সাথেই বিয়ে করতে রাজি হয়ে যায়, কারণ গ্রীষ্মা জানতো সেই বড়লোক ঘরের ছেলেকে বিয়ে করলে টাকা পয়সা নিয়ে আর চিন্তা থাকবে না এবং নিশ্চিন্তে স্যাটেলড হওয়া যাবে। এদিকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ছেলে স্যারেনকে গ্রীষ্মার তখন গরিব এবং স্ট্রাগলার বলে মনে হতে লাগলো। তাই সে তার মায়ের পছন্দ করা ছেলের সাথেই পুরোদমে কথাবার্তা চালিয়ে যেতে লাগলো এবং এর কিছুদিন পরই সেই বড়লোক ঘরের ছেলের সাথে এঙ্গেজমেন্টও সেরে এসেছিল গ্রীষ্মা। কিন্তু এর কোনো কিছুই গুণাক্ষরেও টের পায়নি স্যারেন। তাই গ্রীষ্মা এবার তার ও স্যারেনের প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য স্যারেনকে নানা অজুহাত দিতে শুরু করলো। ঠিক কী অজুহাত দিয়েছিল সে, আর তাতে কি কোনো কাজ হয়েছিল সেটা জেনে নেব ভিডিওর পরবর্তী অধ্যায়ে। এঙ্গেজমেন্টের পর থেকেই নানা অজুহাত দিয়ে স্যারেনকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছিল গ্রীষ্মা। আর সেই অনুযায়ী সে একটা নাটকও শুরু করেছিল যে তাদের বাড়ি থেকে এই সম্পর্কটাকে মেনে নেবে না। কিন্তু গ্রীষ্মার এই অজুহাতে কোনো কাজ না হওয়ায় গ্রীষ্মা এবার স্যারেনের কাছে গিয়ে বলতে থাকে একজন জ্যোতিষী নাকি তার কুণ্ডলী দেখে বলেছে তার কুণ্ডলীতে জাতক দোষ রয়েছে, যার জন্য তার প্রথম স্বামীর মৃত্যু পর্যন্ত হতে পারে। আর সে এই জাতক দোষ থেকে মুক্তি পাওয়ার জন্যই একজন অন্য ছেলেকে বিয়ে করতে চলেছে। কিন্তু স্যারেন এবারও এই পুরো ঘটনাটাকে মিথ্যে বলে দাবি করে এবং এর সাথে স্যারেন বলতে থাকে সে যদি বিয়ে করে তাহলে তার ভালোবাসার মানুষ গ্রীষ্মাকেই বিয়ে করবে। স্যারেন কিছুতেই এই সম্পর্কটা থেকে বেরোতে চাইছে না দেখে গ্রীষ্মার এবার মনে হতে লাগলো স্যারেন যদি সেই বড়লোক ঘরের ছেলেটা সম্পর্কে জেনে যায় তাহলে গ্রীষ্মার হয়তো সেই বড়লোক ঘরের ছেলেটা হাতছাড়া হয়ে যাবে। তাই গ্রীষ্মা তখন তার পথের কাটা স্যারেনের সাথে প্রেমের নাটক চালিয়ে যেতে থাকলেও আড়ালে আবদালে তাকে খুন করার একটা আস্ত প্ল্যান তৈরি করতে থাকে। কিন্তু কি সেই প্ল্যান, আর গ্রীষ্মার সেই প্ল্যানটা কি আদৌ সাকসেসফুল হয়েছিল সেটাই জেনে নেব ভিডিওর পরবর্তী অধ্যায়ে। গ্রীষ্মা ও স্যারেন একে অপরের সাথে প্রেমের সম্পর্কে থাকা অবস্থায় তাদের নানা অন্তরঙ্গ মুহূর্তে তৈরি হয়েছিল, যার ছবি ও ভিডিও ফুটেজ সবই স্যারেনের কাছে ছিল। আর ঠিক এই কারণেই গ্রীষ্মা স্যারেনকে
খুন করার জন্য এত উতলা হয়ে উঠেছিল, কারণ গ্রীষ্মার তখন মনে হচ্ছিল স্যারেনের কাছে থাকা ভিডিও এবং ছবি সে যদি সেই বড়লোক ঘরের ছেলেকে দেখিয়ে দেয় তাহলে হয়তো তার সেই বড়লোক ঘরের ছেলেটা হাতছাড়া হয়ে যাবে। তাই গ্রীষ্মা তখন স্যারেনকে খুন করার জন্য গুগল এবং ইউটিউবে নানা উপায় বের করতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পর গ্রীষ্মা জানতে পারে যে প্যারাসিটামলের ওভারডোজ দিয়ে একজন মানুষকে খুব সহজেই মেরে ফেলা যায়। তাই সেই মতো একটা সফট ড্রিঙ্কের মধ্যে প্রায় 40 থেকে 50টার মতো প্যারাসিটামল ট্যাবলেটকে গুঁড়ো করে মিশিয়ে গ্রীষ্মা পৌঁছয় ওল্ড মারথান্ড্রা ব্রিজের উপর, যেখানে স্যারেন আগে থেকেই উপস্থিত ছিল। সেখানে পৌঁছেই গ্রীষ্মা সেই প্যারাসিটামলের ওভারডোজ দেওয়া জুসটা তুলে দেয় স্যারেনের হাতে এবং এর সাথে ও বলতে থাকে এটা একটা জুস চ্যালেঞ্জ, দেখি কে আগে এই জুসটা খেয়ে শেষ করতে পারে। গ্রীষ্মার কথা অনুযায়ী স্যারেনও সেই জুসটা খেতে শুরু করলো, কিন্তু কিছুটা জুস খাওয়ার পরই স্যারেন জুসটা গ্রীষ্মার হাতে তুলে দেয় এবং বলতে থাকে যে জুসটা এত তেতো কেন। এর উত্তরে গ্রীষ্মা জানায় জুসগুলো হয়তো নষ্ট হয়ে গেছে তাই এত তেতো লাগছে, এবং স্যারেন কিছু বুঝে ওঠার আগেই সে জুসগুলোকে ব্রিজের নিচে ছুঁড়ে ফেলে দেয়। স্যারেন সেই যাত্রায় বেঁচে গেলেও গ্রীষ্মার বিয়ের তারিখ ঠিক যত এগিয়ে আসছিল গ্রীষ্মা ততই স্যারেনকে খুন করার জন্য উত্তলা হয়ে উঠছিল। সে বারবার স্যারেনকে খুন করতে চাইলেও কোনোভাবেই সে স্যারেনকে খুন করতে পারছিল না। নিজের সমস্ত প্ল্যান বানচাল হচ্ছে দেখে গ্রীষ্মা এবার পৌঁছয় মামা নির্মল কুমারের কাছে এবং সমস্ত ঘটনাটা সে তার মামার কাছে খুলে বলে। মামা নির্মল কুমার পুরো ঘটনাটা শোনার পর অনেক ভাবনা চিন্তা করে একটা উপায় বের করেন, আর সেটাকেই অক্ষরে অক্ষরে পালন করে গ্রীষ্মা। মামার কথা অনুযায়ী গ্রীষ্মা স্যারেনকে 2022 সালের 14 অক্টোবর সকালে জানায় যে আজ তাদের বাড়ির সকলে মন্দিরে পুজো দিতে যাবে, আর ঠিক সেই সময়টাতেই স্যারেনকে খুব কাছে পেতে ইচ্ছে করছে গ্রীষ্মার। স্যারেন প্রথমে তার কথায় সাড়া না দিলেও গ্রীষ্মার বারবার বলায় স্যারেন তার বন্ধু রেজিনের সাথে গ্রীষ্মাদের বাড়ি যায়। গ্রীষ্মাদের বাড়ি থেকে ঠিক কিছুটা দূরেই রেজিন তার বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে এবং ঠিক 11টা নাগাদ স্যারেন ধীরে ধীরে গ্রীষ্মাদের বাড়ির ভিতরে প্রবেশ করে, আর এর ঠিক কিছুক্ষণ পরই স্যারেন গ্রীষ্মাদের বাড়ি থেকে বমি করতে করতে বেরিয়ে আসে এবং রেজিনের সাথে বাইকে চেপে বাড়িও চলে আসে। আর সেদিন বাড়ি ফেরার পর থেকেই স্যারেনের শরীরে অস্বাভাবিক জ্বালা যন্ত্রণা শুরু হতে থাকে। পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে গিয়ে পৌঁছায় যে স্যারেনকে হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে হয়। হাসপাতালেও সে কয়েকবার বমি করার পর তার বমি দেখে হাসপাতালের ডাক্তাররা বুঝতে পারে যে তার শরীরে বিষক্রিয়া হয়েছে, কিন্তু কি বিষ সে পান করেছে সেটা কোনোভাবেই বুঝতে পারছিল না তারা, আর ঠিক যার জন্যই তাকে সেই বিষের অ্যান্টিডোজ দেওয়াও সম্ভব হচ্ছিল না। এদিকে ভাইকে এরকম কাটা ছাগলের মতো ছটপট করতে দেখে স্যারেনের ভাই সিমন তার বন্ধু রেজিনের সাথে দেখা করে এবং তার কাছ থেকে জানতে চায় যে তারা সেদিন কোথায় গিয়েছিল এবং সেখানে কি কি খেয়েছিল। এর উত্তরে রেজিন জানায় স্যারেন সেদিন তার প্রেমিকা গ্রীষ্মাদের বাড়ি গিয়েছিল, আর এরপর থেকেই সিমন গ্রীষ্মাকে বারবার ফোন করে এবং জানতে চায় স্যারেন সেদিন ওদের বাড়িতে কিছু খেয়েছিল কিনা, কিন্তু সেই কথা সরাসরি অস্বীকার করতে থাকে গ্রীষ্মা। এদিকে আরও দুদিন পেরোতে না পেরোতেই স্যারেনের ছটপটানি আরও বাড়তে থাকে, কিন্তু তা সত্ত্বেও স্যারেন গ্রীষ্মার প্রতি কোনো অভিযোগ করে না। ছেলের এই ছটপটানি দেখতে না পেরে এবার স্যারেনের বাবা মা গ্রীষ্মার সাথে দেখা করে ও তার কাছে হাত জোড় করে বলতে থাকে দয়া করে আমার ছেলেকে কি খাইয়েছ সেটা বলে দাও, যাতে ডাক্তাররা অন্তত সেই বিষের অ্যান্টিডোটে দিতে পারে। কিন্তু দুজন বয়স্ক মানুষকে চোখের সামনে কাঁদতে দেখেও মন গলে না গ্রীষ্মার, সে কিছুতেই আসল সত্যিটা স্বীকার করে না। কিন্তু এদিকে আরও দিন চারেক পেরোতেই স্যারেনের শরীরের ভিতরে থাকা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পৌঁছতে শুরু করে দেয়। খাবার তো দূরের কথা, নিজের মুখ দিয়ে এক ফোঁটা জলও খাওয়া বন্ধ হয়ে যায় স্যারেনের। শেষমেশ স্যারেন যখন বুঝতে পারে সে হয়তো আর বাঁচতে পারবে না, ঠিক তখনই কিছু কথা বলতে চায় স্যারেন সেদিন তার ও গ্রীষ্মার সম্পর্কের কথা তার পরিবারের কাছে জানায় এবং এর সাথেও বলতে থাকে সেদিন সে গ্রীষ্মার বাড়িতে কষায়ম খাওয়ার পর থেকেই তার এই অবস্থা হয়েছে, গ্রীষ্মার জন্যেই সে আজ মরতে বসেছে। এই স্বীকারোক্তির ঠিক দুদিন বাদেই 2022 সালের 25শে জানুয়ারি তারিখে মৃত্যু হয় স্যারেনের। হাসপাতালের বেডে টানা 11 দিন লড়াই করার পর মৃত্যু হয় এক নাছোড়বান্দা প্রেমিকের। স্যারেনের মৃত্যুর ঠিক 6 দিন পর অর্থাৎ 2022 সালের 31শে অক্টোবর স্যারেনের দেওয়া বয়ান অনুযায়ী গ্রীষ্মা, ওর মা সিন্ধু ও মামা নির্মল কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর পুলিশের নানা জেরার পরও গ্রীষ্মা কোনোভাবে স্বীকার করেনি যে সে আদতে সেই কষায়ের মধ্যে কী মিশিয়ে খাইয়েছিল স্যারেনকে।
কিন্তু পরবর্তীকালে সেটাও ফাঁস হয়। কিন্তু কিভাবে আর কোন গ্রাউন্ডেই বা গ্রীষ্মাকে ফাঁসির সাজা শোনানো হলো, ভিডিওর পরবর্তী অধ্যায়ে জানবো সেই গল্পটাই। স্যারেন মারা যাওয়ার পর তার মৃতদেহটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয় এবং পোস্টমর্টম করার পর তারা স্যারেনের পরিবারকে জানায় যে তারা স্যারেনের শরীর থেকে মিথাইল ভায়োলেজেন নামক এক ধরনের বিষ পেয়েছে। এই বিষটা এতটাই বিপজ্জনক যে চায়না, ইউরোপ সহ নানা দেশে এটা ব্যান হয়ে আছে। কিন্তু ভারতবর্ষে এই বিষ ব্যবহার করা হয় শুধুমাত্র চাষের ক্ষেতের ক্ষতিকারক পোকা মারার জন্য। এই মিথাইল ভায়োলেজেন এতটাই ক্ষতিকারক যে এর 2-4 ফোঁটাও মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে। আর এদিকে গ্রীষ্মা স্যারেনকে যে কষায়ামটা দিয়েছিল তার মধ্যে সে 3 থেকে 4 চামচ এই বিষ মিশিয়ে দিয়েছিল। তাহলে আপনারাই বুঝে নিন স্যারেন মৃত্যুর আগে ঠিক কতটা কষ্ট পেয়েছিল। 2022 সালের 31 অক্টোবর তারিখে গ্রীষ্মাকে গ্রেপ্তার করার পর 2023 সালের 25 জানুয়ারি পুলিশ গ্রীষ্মার বিরুদ্ধে একটা ডিটেলস চার্জশিট জমা করে। কিন্তু গ্রীষ্মার অভিনয়ের কাছে সকলেই হার মানতে বাধ্য হয় এবং 2023 সালের সেপ্টেম্বর মাসেই কেরালা হাইকোর্ট গ্রীষ্মার জামিনের আবেদন মঞ্জুর করে বসে। কিন্তু এদিকে কেরালা পুলিশ গ্রীষ্মার এই অভিনয়টাকে বেশি দিন চালিয়ে যেতে দেয় না, তাই তারা এই কেসের 95 জন সাক্ষীকে জোগাড় করে। আর এরপর 2024 সালের 15 অক্টোবর আবারও গ্রীষ্মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং তাকে আবারও জেরা করা হয়। অবশেষে গ্রীষ্মার মুখ থেকেই সমস্ত সত্যটা শোনার পর কেরলের অ্যাডিশনাল সেশনাল কোর্ট এই ঘটনাটাকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা জানিয়ে গ্রীষ্মাকে মৃত্যুদণ্ডের সাজা দেয় এবং কোর্টের বিচারক তার রিপোর্টে গ্রীষ্মাকে ডেভিল ইভিল বলেও মেনশন করে। আর এদিকে গ্রীষ্মার মামা নির্মল কুমারকেও একজন খুনিকে সাহায্য করার অপরাধে 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে কেরলের অ্যাডিশনাল সেশনাল কোর্ট। আর এরপর আমি যেটা বলতে চলেছি সেটা হয়তো আপনাদেরও শোনা খুব দরকার। গ্রীষ্মা পুলিশের কাছে দেওয়া তার স্বীকারোক্তিতে জানিয়েছে যে স্যারেনের মৃত্যুর আগের 2 মাসে গ্রীষ্মা স্যারেনকে মোট 10 বার খুন করার চেষ্টা করেছে, কিন্তু এর একবারও স্যারেন গ্রীষ্মাকে কোনোভাবেই সন্দেহ করে উঠতে পারেনি। আর প্রেমে অন্ধবিশ্বাসের জন্যই স্যারেনকে টানা 11 দিন হাসপাতালের বেডে শুয়ে কষ্ট পেয়ে মরতে হয়েছে। তাই আপনারা প্রেম করলেও কারোকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, সেটা ছেলে হোক বা মেয়ে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।